সময়টা 1943 সাল। ইউরোপে তখন চলছে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ঠিক সে সময় হাজার হাজার কিলোমিটার দূরে ভারতীয় উপমহাদেশে বাংলায় ঘরে ঘরে চলছে মৃত্যুযাত্রা। অথচ এখানে কোনো যুদ্ধ হয়নি, হিরোশিমা কিংবা নাগাসাকির মতো কোনো বোমাও এখানে পড়েনি। তবু লাখো মানুষ মরে গেল শুধু না খেয়ে ক্ষুধার যন্ত্রণায়। এই দুর্ভিক্ষে প্রাণ হারায় আনুমানিক 40 থেকে 70 লক্ষ মানুষ। বাংলা সাল অনুযায়ী এটা 1350 সালে ঘটেছিল, তাই ইতিহাসে এটা 50-এর মন্বন্তর নামে পরিচিত। এই ভয়াবহ দুর্ভিক্ষের পরে ব্রিটিশ সরকার একটি তদন্ত বোর্ড গঠন করে। তারা বলেছিল দুর্ভিক্ষের আগের বছর জাপান বার্মা দখল করে নেয়, ফলে সেখান থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। একই বছর অক্টোবরে বাংলায় এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানে। এই দুটি ঘটনা একই সময় হওয়াতে খাদ্যের অভাব দেখা দেয় এবং এটাই দুর্ভিক্ষের মূল কারণ। তাদের চোখে দুর্ভিক্ষ ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। কিন্তু আসল সত্যটা কি? নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1977 সালে প্রকাশিত হওয়া তার গবেষণায় দেখান দুর্ভিক্ষের বছর বাংলায় খাদ্য উৎপাদন আগের বছরের তুলনায় বেশি হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, খাবার থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে কেন মরল? সেন বলেন এটা ছিল ইনটাইটেলমেন্ট ফেলিয়ার, মানে খাবার ছিল কিন্তু মানুষের অধিকার ছিল না সেটা পাওয়ার। ব্রিটিশরা বাজারের এমন অবস্থা করেছিল যে সাধারণ মানুষ তাদের সর্বস্ব দিয়েও এক মুঠো চাল কিনতে পারত না। ব্রিটিশদের চিন্তাধারা তখন শুধু তাদের নিজেদের নিয়ে ছিল। বাংলায় উৎপাদিত বিপুল পরিমাণ খাবার ইউরোপে সাদা চামড়া ফিরিঙ্গিদের জন্য পাঠানো হয়। মধুশ্রী মুখার্জির লেখায় ওই দুর্ভিক্ষে নিহতদের পরিবার সদস্য এবং দুর্ভিক্ষে বেঁচে যাওয়া মানুষদের জবানিতে ওই চরম সময়ের কথা উঠে এসেছে। চার্চিলের ওই গোপন যুদ্ধ নিয়ে তিনি লিখেন, মা বাবারা তাদের ক্ষুধার্ত ছেলে মেয়েদেরকে কুয়াতে ও নদীতে ফেলে দিত। অনেকে ট্রেনের সামনে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করত। ক্ষুধার্ত মানুষ ভাতের মার চেয়ে ভিক্ষা করত। শিশুরা পাতা, ফুল, ঘাস এবং বিভিন্ন তৃণমূল খেত। মানুষ এতই দুর্বল ছিল যে তারা তাদের প্রিয়জনদের দাফন পর্যন্ত করতে পারত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ করতে পারে এরকম ভয় থেকে ব্রিটিশরা ড্যানিয়েল পলিসি বা প্রত্যাখ্যান নীতি চালু করে। অনেক জায়গায় ব্রিটিশরা নৌকা এবং খাবারের মজুদ চালিয়ে দেয়। বাংলা থেকে চাল, নৌকা, পশু পর্যন্ত সংগ্রহ করে মজুত করা হয়। কিন্তু বাংলায় শিশু থেকে বুড়ো লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা যন্ত্রণায় মৃত্যুবরণ করে। এই কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারে দুঃখে দুঃখে মরতে থাকা মানুষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন শিল্পী জয়নুল আবেদিন। অথচ প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের হয়ে 13 লক্ষ সৈন্য যুদ্ধ করেছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সংখ্যা দাঁড়ায় 25 লক্ষে। কিন্তু এদিকে সে মানুষদের পরিবারের কেউ না কেউ দুর্ভিক্ষে মারা গেল। কারণ একটাই, এটা তখন ব্রিটিশদের উপনিবেশ। বিভিন্ন দেশ থেকে যখন ত্রাণ পাঠানোর প্রস্তাব আসে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তা প্রত্যাখ্যান করেন। তার বিখ্যাত বক্তব্য ছিল, ভারতীয়রা খরগোশের মতো বাচ্চা পয়দা করে, তাই না খেয়ে মরছে। অস্ট্রেলিয়ান প্রাণ রসায়নবিদ ডক্টর গিদেল পলইয়া তৎকালীন বাংলার ওই দুর্ভিক্ষকে মানবসৃষ্ট গণহত্যা বলে অভিহিত করেছেন। আমরা শেষ এটাই বলবো, এই দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগের ফল ছিল না। এটা ছিল একটি মানবসৃষ্ট দুর্যোগ, যার মূল কারণ ছিল উপনিবেশিক অবহেলা, চার্চিলের নিষ্ঠুর যুদ্ধনীতি এবং উপনিবেশিক জনগণের প্রতি সাদা চামড়া ফিরিঙ্গিদের চরম ঘৃণা। এর ঠিক 30 বছর পর 1974 সালে এই অঞ্চলে বাংলাদেশে আরও একটি দুর্ভিক্ষ হয়। সেটার জন্য অনেকে দায়ী করেন একজনকে, শেখ মুজিবুর রহমান। সাবস্ক্রাইব।